প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে যে নিউজটি যথেষ্ট ভাইরাল হয়েছে, যথেষ্ট কমেন্টস, রিপ্লাই কমেন্টস পড়েছে এবং যথেষ্ট হাহারিক পড়েছে, নিউজটি যথেষ্ট হাহারিক পড়েছে। ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের অনেকেই সীমান্তের পারে গত 4 দিন যে গোলাগুলি হয়েছে সেইখানে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছে ভারতীয়রা। এই নিউজটি যথেষ্ট হাহারিয়ে পড়েছে। বিগত কয়েকদিন আগে প্রায় 4 দিন হামলা যেভাবে চলেছে ভারত এবং পাকিস্তানের সীমান্তে, সেখানে একজন ভুক্তভোগী জানাচ্ছে যে হামলায় আমার বসতবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, আমাকে মোদী সরকারের কাছে আমি ক্ষতিপূরণ দাবি করি। অর্থাৎ তিনি সরকারকে। আরেকজন কমেন্টস করেছে, হামলায় আমার গরু সব মারা গেছে, মোদী সরকারের কাছে ক্ষতিপূরণ চায়। তবে এই নিউজটি যথেষ্ট ট্রল শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। শালীন কমেন্টস না পড়াতে আপাতত ইয়েটা নেওয়া হচ্ছে না। আইটি নিউজ, এই নিউজটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, হাহারিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র থেকে $100 বিলিয়ন অস্ত্র সরঞ্জাম কিনবে সৌদি আরব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে যে যুক্তরাষ্ট্র, ট্রাম্প বর্তমানে সেখানে আছে, সেখানে তিনি থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে থেকে $100 বিলিয়ন অস্ত্র সরঞ্জাম কিনবে সৌদি আরব। এটা যথেষ্ট হার পড়েছে। যদি নেগেটিভ নিতে যে পজিটিভ কমেন্টস নাই, মোনাফেক সৌদি আরব। আচ্ছা যাক, উনি ওনার মন্তব্য করেছে। আইটি নিউজ, এটি যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট লাইক হয়েছে, কমেন্টস, রিপ্লাই কমেন্টস, সবাই খুশি। সেটা হচ্ছে যে ঢাকার মূল সড়কে কোনো রিক্সা চলতে পারবে না, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মূল সড়কে কোনো অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা অথবা পায়ের রিক্সা, কোনো রিক্সাই চলতে পারবে না বলে তিনি করেছেন। 13ই মে আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা বন্ধের জন্য ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট অনেকগুলো অটোরিকশা জব্দ করেছে। এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। গুড নিউজ, গ্রেট, থ্যাংক ইউ স্যার, ভালো উদ্যোগ, চমৎকার কমেন্টস, তিনি যথেষ্ট প্রশংসিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে নেগেটিভ কমেন্টস করেছে একজন মানিক নামে একজন, যত আইন বিচার জুলুম সব গরিবের উপর যায়। হাসিব নামে একজন কমেন্টস করেছে, যাদের রিক্সাগুলোকে ড্যামেজ করা হচ্ছে, ধরে নিয়ে নিচ্ছে, ট্রাকে তুলে নিয়ে ফেলছে, তাদেরকে আগাম কোনো নোটিশ দেওয়া দরকার ছিল, অথবা আজকে যখন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ওখানে গেছে, গরিব রিক্সা চালকগুলোর যেভাবে কান্না আমি দেখতে পেলাম, আমার বুকটা ফেটে যাচ্ছে। একজন রিক্সা চালক 70 থেকে 80 হাজার টাকা কিস্তিতে নিয়ে রিক্সা কেনেন, যদি সেকেন্ড হ্যান্ড হয়। নতুন যদি কিনেন তাহলে সেক্ষেত্রে প্রায় 1.5 লক্ষ টাকা লাগে। সেই রিক্সা চালক সেই কিস্তির টাকাগুলো মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার টাকা পরিশোধ করে, আর সেই রিক্সা এভাবে দুর্নীতি দিচ্ছেন, এটা কি অসুস্থ ঠিক হয়েছে? তিনি একটি প্রশ্নবোধক চিহ্ন করেছে, কিন্তু তার কমেন্টসে যথেষ্ট লাভ পড়েছে এবং রিপ্লাই কমেন্টস বলেছে সঠিক বলেছেন। আইটি নিউজ, এটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে। যারা সংস্কারের তালিম দিচ্ছেন 17 বছর তাদের দেখিনি আমরা, বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। বলেছেন যে যারা সংস্কারের তালিম দিচ্ছেন 17 বছর তাদেরকে দেখিনি। তিনি বলেছেন যে বিগত সময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, জেল জুলুম নির্যাতন তাদের নেতাকর্মীর উপরে যেভাবে হয়েছে, তখন তাদেরকে দেখিনি, এখন তাদেরকে দেখতে পাচ্ছি, এখন তারা সংস্কার, শুধু সংস্কার চাচ্ছে। তো এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্ট করেছে। মঙ্গলবার প্রেস ক্লাবের একটি আলোচনা সভায় তিনি এই কথাটি বলেছেন। এখানে নেগেটিভ এবং এর ভিতরে কিছু পজিটিভ কমেন্টস হচ্ছে, সত্য কথা স্যার, রাইট স্যার। শহীদুল ইসলাম নামে একজন বলে যে এসি রুমে গর্তে থাকলে লোক দেখবেন কিভাবে, যদি রাজপথে আপনি থাকতেন তাহলে গত 17 বছর যারা তালিম দিচ্ছে তাদেরকে দেখতে পারতেন পারতেন উনি একটি প্রশ্নবোধক করেছে। নুন্নবী নামে একজন বলেছে, আমরা দেখেছি কেচি গেটের ভেতরে চাদরে মোড়ানো অবস্থায় অবরুদ্ধ থাকতে। তো উনি একটি ট্রল করেছেন, যেটা সচরাচর রিজভি সাহেব যখন বিভিন্ন প্রোগ্রাম হতো তখন তাকে পুলিশ
বেরোতে দিত না, কলাপসেবল গেটের ভিতরেই তিনি ইয়ে করতেন, সেটাকে উনি ট্রল করেছে। প্রিয় দর্শক, আপাতত এই মুহূর্তে এই নিউজ। আমি গত ভিডিওতে কয়েকটি শব্দগত ভুল করেছি, কয়েকটি কমেন্টস ভুলে পড়ে ফেলেছি। মূলত যে কমেন্টসগুলো পড়ি এগুলো আমার কথা না, এগুলো গ্রাহকের মতামত। তবে আমি চেষ্টা করি যথেষ্ট শালীন কমেন্টস পড়ার জন্য। প্রিয় দর্শক, আমার কোনো ভুল হলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম।